আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের আরও একটি পার্ট নিয়ে হাজির হলাম। পূর্বে আমরা ট্যাগ কোশ্চেনের একটি পার্ট দেখিয়েছি। দেখা যাক, এখানে আমরা শুরুতেই দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স এর ব্যবহার। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে সাবজেক্ট ও ভার্ব থাকতে আমরা দেখি। সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। আমরা এখানে যে উদাহরণগুলো দেখি, হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ, এখানে সাবজেক্ট ইট এবং ভার্ব ইজ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। তারপরে দেখি আমরা হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ইজ, এখানেও সাবজেক্ট ভার্ব ইট ইজ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। নেক্সট এভাবে হাউ বিগ দ্য রিভার ইজ, এখানে সাবজেক্ট হলো দ্য রিভার, ভার্ব হলো ইজ, তাহলে ইজেন্ট ইট। বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স ওয়ার, এখানে ফ্লাওয়ার্স ফুল, ফুলগুলো এখানে প্লুরাল, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে ওয়ারেন্ট দে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আমাদের পূর্বের মতো করে, অর্থাৎ পূর্বে যেভাবে আমরা ট্যাগ কোশ্চেন নেগেটিভ করেছি, যে কোনো অক্সিলারি ভার্ব যখন থাকবে না তখন ডু নট, ডাজ নট বা ডিডেন্ট ইউজ করে আমরা ট্যাগ কোশ্চেন করেছি, ঠিক একইভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে। ফর এক্সাম্পল, হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এখানে দ্য বার্ড সাবজেক্ট এবং ভার্ব হলো সিংস, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে ডাজেন্ট ইট। নেক্সট, হাউ অনেস্ট দ্য ম্যান রিমেইন্ড, এখানে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে ডিডেন্ট হি, এখানে সাবজেক্ট হলো ম্যান, এই জন্য আমাদের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করতে হবে। হোয়াট অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট দে নিড, এখানে মূল ভার্ব রয়েছে নিড, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে ডু। সেন্টেন্স হ্যাবোধক, ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, ডোন্ট দে। হোয়াট আ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইউ হ্যাভ মেড, এখানে সাবজেক্ট ইউ, ভার্ব হ্যাভ, তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে হ্যাভেন্ট ইউ। নেক্সট আমাদের যে বিষয়টি রয়েছে, আমরা অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখি সাবজেক্ট ও ভার্ব অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ভার্ব হিসেবে ইট ইজ ব্যবহার করতে হবে, ধরে নিতে হবে। এখানে অনেক সময় প্রয়োজনে সেক্ষেত্রে ইট ইজ ব্যবহার না করে হি, শি, দে এগুলো হতে পারে। যাই হোক, আমাদের যে উদাহরণ এখানে রয়েছে, হোয়াট আ ফিটি ইজেন্ট ইট, হোয়াট আ শেম ইজেন্ট ইট, হাউ ওড ইজেন্ট ইট, হাউ নাইস ইজেন্ট ইট, নাইস ডে ইজেন্ট ইট। এখানে এই সেন্টেন্সটি হতে পারে এভাবে, ইট ইজ আ নাইস ডে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে ইজেন্ট ইট। এক্সিলেন্ট ফিক্সার ইজেন্ট ইট, হাউ ডেয়ার ইজেন্ট হি, এখানে একজন ব্যক্তিকে নির্দেশ করছে, হাউ ডেয়ার ইজেন্ট হি। সেন্টেন্সটি এভাবে হতে পারে, হাউ ডেয়ার হি ইজ আর হাউ ডেয়ার ইউ আর। এক্সক্লামেটরি সেন্টেন্সটি এভাবে হতে পারে, কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনটি সেভাবে বুঝে নিতে হবে যে এখানে ইট হবে কিংবা সাবজেক্ট হি হবে বা ইউ হবে, এটি আমাদের বুঝে নিতে হবে অবশ্যই। অনেক সময় আমরা ভার্ব হিসেবে ডেয়ার, নিড এরপরে নট থাকতে দেখি, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ার ব্যবহার করতে হবে এবং নিড ব্যবহার করে নিতে হবে। ফর এক্সাম্পল, ইউ ডেয়ার নট ড্রাইভ অ্যাট নাইট, ডেয়ার ইউ। হি নিড নট, এখানে নেগেটিভ, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে নিড, তারপরে হি, নিড হি। নেক্সট যে নিয়মটি আমরা দেখব, দেয়ার দিয়ে যখন ট্যাগ কোশ্চেন থাকবে, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়ার এভাবে যখন থাকবে, আমাদের ঠিক একইভাবে এখানে শুরুতে দেয়ার রয়েছে, দেয়ারটা সাবজেক্ট হিসেবে ইউজ করে নিতে হবে। দেয়ার ইজ, ইজেন্ট দেয়ার, দেয়ার ওয়ার, ওয়ারেন্ট দেয়ার, দেয়ার লিফট,
didn't there. There was not a man, এখানে নেগেটিভ, তাহলে was there. নেক্সট আমরা যে নিয়মটি দেখব, আমরা অধিকাংশ সময় সেন্টেন্সের মধ্যে দেখি সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, শুধু, লিটেল, শুধু, ফিউ, নেভার, নাথিং, নেভার, নাথিং এবং নোবডি, নো ওয়ান, নান, এভাবে নো দিয়ে থাকে এবং নেইদার। এই শব্দগুলো নেগেটিভ। এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে তখন সেন্টেন্সটি নেগেটিভ হবে, তাহলে এটা কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভে। এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি, বেশিরভাগ শব্দের শেষে রয়েছে এল ওয়াই, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি। আমাদের অনেকেই এগুলো মনে রাখতে পারে না, যাই হোক এগুলো পড়ে নিতে হবে। ফর এক্সাম্পল, আ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে ভার্ব হলো বাইটস, তাহলে ডাচ, এবং এখানে একটি কুকুরকে বোঝানো হয়েছে। সেলডম শব্দ রয়েছে নেগেটিভ, তাহলে ডাচ ইট। বার্কিং ডগস এখানে প্লুরাল, সেলডম, বাইট এখানে ভার্ব, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করে নিতে হবে, ডু দে। দ্য গ্লাস কন্টেইনস লিটল ওয়াটার, এখানে শুধু নেগেটিভ শব্দ লিটল রয়েছে, তাহলে আমাদের এখানে মূল ভার্ব কন্টেইনস, তাহলে ডাচ ইট। নাথিং কামস অর গোস, এখানে কামস, ডাচ, আর নাথিং, ইট। She hardly comes here, does she? You seldom, negative, often, do you? He has few friends, এখানে শুধু few, কিন্তু যখন a few থাকবে কিংবা a little থাকবে তখন সেটি অ্যাফার্মেটিভ, কিন্তু যখন শুধু few কিংবা শুধু little থাকবে সেক্ষেত্রে নেগেটিভ। ফর এক্সাম্পল, he has few friends, has he? She has little idea, has she? The idea can hardly prosper in life, এখানে নেগেটিভ, তাহলে আইডিয়াকে বোঝানো হয়েছে ক্যান ইট। ইটস barely rained all over the winter, এখানে অ্যাপোস্ট্রফি তারপরে এস বলতে এখানে হ্যাজকে বোঝানো হয়েছে, কারণ এখানে ভার্বের শেষে ইডি অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রয়েছে, তাহলে আমাদের কোশ্চেন করতে হবে হ্যাজ ইট। আর এখানে নেগেটিভ হিসেবে barely রয়েছে। নেক্সট আমরা যে নিয়মটি দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন কোনো শব্দের সাথে দা থাকবে অর্থাৎ শব্দটি হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যখন দা ব্যবহার করা হয় তখন সেই সাবজেক্টটি অর্থাৎ সেই অ্যাডজেক্টিভটি তখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে সেটি প্লুরাল বোঝানো হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা ব্যবহার করা হয় তখন সেই সাবজেক্টটি প্লুরাল হিসেবে ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এখানে ব্রেভ বলতে সাহসীরা, আর এখানে মূল ভার্ব রয়েছে ডিজার্ভ, তাহলে কোশ্চেন করতে হবে ডোন্ট দে। এভাবে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেগুলো হলো যেমন পোর, রিচ, ব্রেভ, ভার্চুয়াস, আইডল, লেজি, ওয়াইস, গ্রেট, জুরি, ফেট, আনফেট, উইক, এডুকেটেড। এভাবে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এই অ্যাডজেক্টিভগুলোর শুরুতে দা ব্যবহার করলে তখন সাবজেক্টটি প্লুরাল হিসেবে কাজ করবে। দ্য জুরি গেভ ডিফারেন্স, এখানে গেভ পাস্ট ফর্ম, ডিডেন্ট দে। দ্য আনফেড শুড বি ফেড, তাহলে শুডেন্ট দে। The wise say like that, don't they? The idle cannot, এখানে cannot, তাহলে can they? The rich are not, negative, are they? নেক্সট যে নিয়মটি আমরা দেখব, যখন কোনো শব্দের সাথে ওয়ান বা বডি থাকবে সেক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার করতে হবে অর্থাৎ প্রোনাউন ব্যবহার করতে হবে দে। যেমন এভাবে থাকতে পারে শব্দগুলো সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, এভাবে থাকতে পারে। এভরির সাথে যে কোনো নাম থাকতে পারে। আর আরও একটি বিষয় হলো, যখন আমরা সাবজেক্ট উই, ইউ দিয়ে ব্যবহার করব এগুলোর পরে ভার্ব হিসেবে ডু, ডিড, আর, ওয়ার, হ্যাভ, হ্যাড এগুলো বসে।
প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এবং হি সি ইট যখন ব্যবহার করবে এর সাথে সিঙ্গুলার ভার্ব ডাজ, ডিড, ইজ, ওয়াজ, হ্যাজ এবং হ্যাড। আমরা এখানে কিছু উদাহরণ দেখি। এভরিবডি হেটস আ লায়ার, এখানে হেটস, এখানে রয়েছে এভরিবডি, তাহলে সাবজেক্ট হবে যেহেতু দে, তাহলে ব্যবহার করতে হবে ডোন্ট দে, ডাজেন্ট দে কখনো হবে না। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে ডাজেন্ট যেহেতু মাকে বোঝানো হয়েছে তাহলে ডাজেন্ট শি অথবা ডোন্ট দে। সামবডি ফিনিশড, ডিডেন্ট দে, নোবডি বিলিভস, ডু দে, এখানে নেগেটিভ। এভরিওয়ান ইজ, আরএন্ট দে, কখনো ইজেন্ট দে হবে না। এভরি স্টুডেন্ট ওয়ান্টস, ডাজেন্ট দে হবে না, ডোন্ট দে। নোবডি পেইস হিম ডিউ রেসপেক্ট, ডু দে। ওয়ান শুড, শুডেন্ট ওয়ান অথবা শুডেন্ট দে। যত থিং শব্দ দিয়ে থাকবে সবগুলো প্রোনাউন হবে ইট। এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং এগুলোর প্রোনাউন হিসেবে ইট বসবে। এভরিথিং ইজ পসিবল, ইজেন্ট ইট। সামথিং ইজ লস্ট, ইজেন্ট ইট। নাথিং ওয়াজ সিন, ওয়াজ ইট। নাথিং কামস অর গোস, ডাজ ইট। নাথিং আনএক্সপেক্টেড হ্যাজ, হ্যাজ হ্যাপেন্ড, এখানে নাথিং যেহেতু রয়েছে তাহলে হ্যাজ ইট। তারপরে যে নিয়মটি রয়েছে অল অফ, সাম অফ, মেনি অফ এভাবে যখন থাকবে এবং যে অবজেক্টটি থাকবে সাথে সেটি সাবজেক্ট করতে হবে। যেমন অল অফ ইউ নো অ্যারাবিক, তাহলে এখানে মূল ভার্ব রয়েছে নো, ডোন্ট সাবজেক্ট হবে ইউ। মোস্ট অফ দেম, এখানে অবজেক্ট দেম, ভার্ব হলো আর, আরএন্ট দে। এভরি ওয়ান অফ আস, এখানে অবজেক্ট হলো আস, সাবজেক্ট হবে উই, আর এখানে ভার্ব রয়েছে ইজ। যেহেতু সাবজেক্ট উই হবে তাহলে ইজেন্ট উই হয় না, আরএন্ট উই করে দিতে হবে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। থ্যাংক ইউ অল।